আসসালামু আলাইকুম। আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই। চাইলে অভিভাবকরা ভিডিওটি দেখতে পারেন। আপনার ছেলে মেয়ে বা আত্মীয় কারোর বিবাহ দিতে গেলে ভিডিওটি কাজে আসতে পারে। আপনারা জানেন এখন থেকে অনলাইনে সবই করা যায়। গ্যাস বিল, বিদ্যুৎ বিল, লেনদেন ইত্যাদি অনলাইনে প্রায় সবগুলো কাজে আপনি করতে পারেন। আপনি কি জানেন অনলাইনে বিয়েও করা যায়? জাস্ট কিডিং, বিয়ে না, মানে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে পাত্র এবং পাত্রী খুঁজতে পারেন। অর্থাৎ ভাইয়ারা আপুদের খুঁজতে পারবেন আর আপুরা ভাইয়াদের খুঁজতে পারবেন। তো কি করে এই কাজটি করবেন বা কি করে অনলাইনের মাধ্যমে ছেলে দেখা বা মেয়ে দেখা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন, সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। কাজ করবেন এজন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে EApps24। তো EApps24 লিখে আমি সার্চ করলাম, করার পর আপনার সামনে প্রথমেই যে অ্যাপসটি ওপেন হবে EApps24, জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি কাজের সুবিধার্থে আগে ইনস্টল করে রেখেছি, জাস্ট অ্যাপসটি আমি ওপেন করলাম। এই EApps24 অ্যাপসটি একটি চমৎকার অ্যাপ। এখানে আপনি 100টির মতো সেবা পেয়ে যাবেন। তো সবগুলো সেবা নিয়ে আমি আজকে কথা বলবো না, আজ কথা বলবো ম্যারেজ মিডিয়া বা বিবাহ সম্পর্কে। তো আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আমি আপনাদের একটু মার্ক করে দেখাই সুবিধার্থে। দেখেন এখানে একটা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখালাম ম্যারেজ মিডিয়া। এই ম্যারেজ মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন। তো আমি ম্যারেজ মিডিয়াতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো যা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, সবগুলো হচ্ছে ম্যারেজ মিডিয়া বা পাত্রপাত্রী খোঁজার বা অনলাইনে বিয়ে রিলেটেড কাজ করতে। অর্থাৎ আপনি পাত্রপাত্রী খুঁজতে পারবেন এবং পাত্র খুঁজতে পারবেন সেই অ্যাপসগুলো। তো যদি সবগুলো আমি দেখাতে যাই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। তো আমি সবগুলো দেখাবো না, একটি বা দুটি, অর্থাৎ প্রথমটি আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে পরেগুলো আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন। তো আমি প্রথম যে অ্যাপসটি আছে যে sensible-match.com, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া, অর্থাৎ প্রথমটা ক্লিক করে দেওয়ার পর একটু আপনার নেট কানেকশনটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে অ্যাপসটিতে প্রবেশ করলে। একটা করে একটু দেখাই। তো যেখানে লুকিং ফর, এখানে আপনি যদি ব্রিড দেন মানে এটা হচ্ছে মেয়ে, আর যদি গ্রাম দেন মানে গ্রম, এটা হচ্ছে ছেলে মানে মেয়ে ছেলে। তো আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে খুঁজতে পারবেন, বা মেয়ে হলে ছেলে খুঁজতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে ব্রিড দিয়ে রাখলাম। এখানে বলছে এজ কত থেকে কত, তো আমি দিচ্ছি হলো 20 থেকে দিয়ে দিলাম হচ্ছে হলো 30, মানে 20 বছর থেকে 30 বছরের মধ্যবর্তী যে মানুষগুলো সেগুলো আমাকে দেখাবে। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছেন, আপনি যে কোনো কান্ট্রির মেয়ে এখান থেকে দেখতে পারবেন বা ছেলে দেখতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটি করছি তো আমি বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে প্রোফাইল আইডি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি স্পেসিফিকেশন কারোর প্রোফাইল এখান থেকে সার্চ দিতে চান তো আপনি প্রোফাইল আইডি নাম্বার এখানে দিলে শুধু সেটাই আসবে। তো যেহেতু আমি এটা চাচ্ছি না, দিলাম না। এখান থেকে অল প্রোফাইলে ক্লিক করে বা অনলি প্রোফাইল উইথ ফটো অনলি, যদি শুধু ফটো দেখতে চান তাহলে নিচের অপশনটি ক্লিক করবেন, এবং যদি ডিটেলস সহ সকল কিছু দেখতে চান তাহলে উপরটায় থাকতো, আমি উপরটায় রাখলাম। রাখার পর এখানে যদি আপনি সার্চ অপশনে ক্লিক করেন, দেখেন আপনার সামনে সকল বাংলাদেশি যে মেয়ে আছে, যেহেতু আমি মেয়ে সার্চ দিয়েছি, মেয়েদের দেখেন প্রোফাইল চলে এসেছে, অনেক হাজার পাবেন এখানে আপনি। তো এখানে যদি আমি 2 নাম্বার পেজে যাই আর পাবেন, এখানে দেখতে পারতেছেন এখানে আরও আছে। এখানে যদি 3 নাম্বারে ক্লিক করেন আরও দেখতে পারবেন। তো এখান থেকে শত দেখতে পারবেন। তো আমি প্রথম পেজে যাচ্ছি। তারপরে আপনার যদি কাউকে ভালো লাগে এরকম, তো আপনি তার প্রোফাইলে ক্লিক করবেন। তো আমি সিকিউরিটি পারপাসে ফটোটা ব্লার করে দিলাম। তারপর নিচে স্ক্রল করে আসবেন, আসার পর দেখেন এখানে যে নেম প্রাইভেট করা আছে, এখানে আমি যদি আপনাদের একটু সহজে মার্ক করে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। প্রথমে এখানে তাদের ব্যক্তিগত সম্পর্কে দেওয়া আছে, দেখেন এখানে ইন্ট্রোডিউস লেখা আছে এবং ইন্ট্রোডিউস সম্পর্কে তাদের বলা আছে। এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে। দেখেন আমি যদি আবার নিচে একটু স্ক্রল করে যাই, এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন এবং টোটাল পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, জেন্ডার কি, তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। দেখেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে হলো এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার, তারপরে ফিজিক্যাল অ্যাটিটিউড দেওয়া আছে। মানে আপনি এখান থেকে একটা মানুষের সব কিছুই দেখতে পাবেন, লাইফ স্টাইলে, অর্থাৎ তার সম্পর্কে বিস্তারিত এখানে সব কিছু লেখা থাকবে। সিমিলারভাবে আপনি সবগুলো প্রোফাইলেই এরকম দেখতে পারবেন। তো আমি এটা ব্যাগে চলে গেলাম। এখান থেকে আমি আর প্রোফাইল দেখালাম না, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। শত আছে। দেখেন এখানে অনেক, আমি যদি 6 নম্বর পেজে যেতে যাই, দেখেন 6 নম্বর পেজে অনেক এভাবে চলে আসে। সিমিলারভাবে আপনি যদি আবার পুরুষ খুঁজতে চান, সিমিলারভাবে পাবেন। দেখেন এখান থেকে যদি গ্রাম এটা সিলেক্ট করে দেন, তারপরে এখানে যদি আপনি 20 থেকে 30 বছর দিয়ে দেন, আমি আবার দিয়ে দিলাম, আবার একটু সার্চ করে দেখাই, এবং এখান থেকে কান্ট্রি যদি আমি বাংলাদেশ দিয়ে নিলাম, এবং এখান থেকে যদি আবার সার্চ অপশনে ক্লিক করি, দেখেন এখানে এখন যত পুরুষের আইডি আছে দেখেন সবগুলো চলে এসেছে। সিমিলারভাবে আপনি যদি কারো আইডি ওপেন করতে চান স্পেসিফিকেশনভাবে সেটা দেখতে পারবেন। এখন এখানে আপনি শুধু দেখতেই পারবেন, তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন না, কথা বলতে পারবেন না। পারবেন যদি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের দেখাই। এখানে হোম অপশনে
ক্লিক করবেন। প্রথমে এরকম আসার পরে আমি আবার আপনাদের একটু শুরু থেকে দেখাই। সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন। তারপর আপনি এখানে তো প্রোফাইল ক্রিয়েট করতে হবে, দেখেন এখানে এসে দেখেন এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে আপনাদের একটু মার্ক করে যদি দেখাই, দেখেন এই যে এখানে একটা 3 ডট মেনু আছে, আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে। তো আপনি এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আবার কয়টা অপশন দেখাবে, দেখেন এই যে এখানে দেন কয়টা অপশন। এখান থেকে আপনি হোমে ক্লিক করবেন, এই যে হোমে ক্লিক করবেন। তো আমি এখান থেকে হোমে ক্লিক করলাম। ক্লিক করার পর মূল ইন্টারফেস আবার যেখান থেকে আমরা সার্চ করে এসেছিলাম সেখানে আবার আমাদের নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ। আপনি যদি এই sensible-match.com এর অ্যাপসটা ইনস্টল করতে চান বা ডাউনলোড করতে চান, আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করছি না। তো আপনি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার ফ্রি। আমি আপনাদের আবার দেখতে দেন রেজিস্টার ফ্রি নামে একটা অপশন আছে। তো রেজিস্টার ফ্রিতে আমি ক্লিক করলাম। মানে এখানে আপনাকে অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে, তারপরে লগ ইন করতে হবে, তারপরে আপনি আপনার যাকে মেসেজ পাঠাতে চান বা যার সাথে কথা বলতে চান তার সাথে কথা বলতে পারবেন। তো আমি এখানে দেখেন এখানে ক্লিক করবো, নিয়ে হচ্ছে ক্যান্ডিডেট ফার্স্ট নেম, মানে যে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন আপনার এখানে ফুল নেম দিতে হবে, তারপরে ক্যান্ডিডেট লাস্ট নেম। আমি যদি এখানে আপনাদের ভাবে অ্যাকাউন্ট করে দেখায় অনেক সময় লাগবে, আমি আপনাদের সব ফর্মুলা বলে দিচ্ছি। আপনারা জাস্ট সিম্পল এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবেন খুব সহজে। ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলে সেরকম, বা সাধারণ অনলাইনে কোনো জব সার্কুলারে যেভাবে মানুষ অ্যাপ্লাই করে সেই তথ্যগুলো এখানেই লাগবে। আমি জাস্ট আপনাদের সিম্পলি একবার করে দেখে দিচ্ছি। তো দেখেন প্রথমে এখানে দেওয়া আছে, প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ফার্স্ট নেম, এখান থেকে নেম দেখতে পারবেন। এখান থেকে ক্যান্ডিডেট নেম মানে নামের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ। তারপরে এখানে বলতেছে ইওর রিলেশনশিপ টু ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেটের সাথে আপনার রিলেশনশিপ। এখান থেকে ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখানে ব্রাদার, ফ্যামিলি, ফ্রেন্ড, প্যারেন্ট, সেলফ বা সিস্টার। যদি আপনি অভিভাবক হন এখান থেকে আপনি আপনার যে প্যারেন্ট এটাতে ক্লিক করে দিতে পারবেন। যদি আপনার ভাই হয় ব্রাদার্স বা ফ্যামিলি কোনো মেম্বার হলে ফ্যামিলি, অথবা যদি আপনার বোন হয় তাহলে সিস্টারে ক্লিক করে দেবেন। আর যদি সেলফ আপনি নিজেই হন তাহলে আপনি সেলফে ক্লিক করে দেবেন। দিয়ে এখান থেকে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, এবং এখান থেকে আপনার কান্ট্রি, এখান থেকে আপনি মোবাইল নাম্বার এখানে দিয়ে নেবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করে নেক্সটে যদি ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তারপরে আপনাকে একটা এরকম যে ইউজার আইডি দেবে, ইউজার আইডি, এবং তারপরে 3 ডট মেনুতে ক্লিক করে লগ ইন অপশনে গিয়ে লগ ইনে আপনার ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। নিয়ে তারপরে আপনার যার সাথে কথা বলতে ইচ্ছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়ে থাকে। তো মিস করতে না চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আমি সাগর বিদায় নিচ্ছি। এখান থেকে দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।